আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 30শে এপ্রিল বৃহস্পতিবার। এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, ভারী মেঘ বৃষ্টির আংশিক বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি ও বন্যা নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। টানা ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে দেশের ৮ বিভাগের ৬৪ জেলা। হতে পারে মহাকালবৈশাখী ঝড়, চলতে পারে আগামী মে মাসের ৫ তারিখ পর্যন্ত। পথে ঘাটে সৃষ্টি হতে পারে জলাবদ্ধতা, মাঠের পর মাঠ ডুবে যেতে পারে আংশিক বন্যায়, ক্ষতিগ্রস্ত হতে পারে হাজারো কৃষকের সোনার ফসল। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে এক বিশেষ সতর্কবার্তা। দেশের ১৭টি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্কতা সংকেত দেখতে বলা হয়েছে। বুধবার ২৯শে এপ্রিল ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখতে বলা হয়েছে। এছাড়াও ৯৬ ঘন্টার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে ২৪ ঘন্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং কোথাও কোথাও ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে নিম্ন অঞ্চলে অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভারী বর্ষণের কারণে ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে আবহাওয়াবিদরা জানিয়েছে দেশের অভ্যন্তরীণ বজ্রমেঘের সৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার কারণে এই পরিস্থিতি আরও কিছুদিন স্থায়ী হতে পারে। এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।